বিচারের জন্য মানুষ আগায়া যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, লম্বা সময় পর্যন্ত বিচার কার্য পরিচালনা হবে। ওটা হলো 5 নম্বর জগৎ, যেটাকে বলা হয় বিচারের জগৎ, আরবিতে বলা হয় আলামুল কদা। এই বিচারের জগতে মানুষ অনন্ত অসীমকাল সময় পর্যন্ত থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। একটা না একটা মেহমানদারি হবে, সেই মেহমানদারির সময় হবে একটানা 70 বছর পর্যন্ত। মানুষ 70 বছর পর্যন্ত খানা পিনায় ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর জগতের মধ্যে সহজ হিসাব, ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই মেহমানদারদের দস্তরখানায় বসায়া দিবেন। মন্দ কাজ করে থাকলে অল্প দূরে সূর্য, যে সূর্যের তাপের কারণে মানুষের মগজ গলে গলে পড়তে থাকবে, মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটবে, ওই জায়গার মধ্যে মানুষ বিচরণ করবে। বিচার কার্য শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে 6ষ্ঠ জগৎ, সর্বশেষ জগৎ, যেটার নাম হলো আলামুল আখেরা বা পরকালের জগৎ, আখেরাতের জগৎ। আখেরাতের জগতের হিসাব 2টা, একেবারে সহজ। কেউ যদি ভালো কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরস্থায়ী 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আর যদি মন্দ কাজ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। এই 6টা জগৎ একটা মানুষের জীবনে পার করতেই হবে। আমরা প্রথম জগৎ রূহের জগৎ পাড়ি দিয়ে 2 নম্বর মাতৃগর্ভের জগৎ, মায়ের পেটের জগৎ পাড়ি দিয়ে 3 নম্বরে দুনিয়ার জগতের মধ্যে আছে। আমাদের সামনে আরো কয়টা জগৎ আছে? 3টা জগৎ আছে। কবর জগৎ, বিচারের জগৎ, সর্বশেষ পরকাল, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করুন, সকলে বলি আমিন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এই 6টা জগতের প্রত্যেকটার তাফসীর, বিস্তারিত বর্ণনা রয়েছে। আমরা 4 নম্বর জগৎ, যেটার নাম কবর জগৎ, সেই কবর জগৎ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দিব। যে কবর জগতের মধ্যে, দুনিয়ার জগতে যে কাজগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর জগতের মধ্যে রব্বুল আলামিন আপনাকে 4 জন বন্ধু বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 4 জন বন্ধুর ব্যবস্থা করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম হওয়ার আগে চোখ 2টা লেগে যাবে। আপনার আত্মীয় স্বজন আপনাকে কবরে রেখে আসবে। সেই কবরে রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4 জন বন্ধু বানায়া দিবেন, যদি দুনিয়াতে এদেরকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করে থাকেন। এই 4 জন বন্ধু সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন ইয়াসারিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে গোটা পৃথিবীর তামাম মুসলমান জাতিকে লক্ষ্য করে ঘোষণা দেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন কোনো মাইয়িত বান্দাকে, যখন কোনো মৃত ব্যক্তিকে রব্বুল আলামিনের নির্দেশে যখন মওত চলে আসবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরেই তার আত্মীয় স্বজনরা গিয়া কবরের মধ্যে রাইখে আসবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা দেন, কবরের মধ্যে রাখার পরেই রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির জন্য 4 জন বন্ধুর ব্যবস্থা করে দিবেন। 1 নম্বরে জা আল কুরআনু ইনদা রাসিহি, দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করত, নিয়মিত কোরআন অনুযায়ী আমল করত, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী নিজে চলেছে, পরিবারকে চালানোর চেষ্টা করেছে, আল্লাহর হাবিব বলেন, যার জিন্দেগিটা কোরআন অনুযায়ী হয়েছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতের মধ্যে ওই কোরআনকে তার মাথার পাশে দাঁড় করায়া দিবেন। জা আল কুরআনু ইনদা রাসিহি, রাব্বুল আলামিন কোরআনকে পাঠায়া দিবেন তার কবরের মধ্যে। কোরআন একটা আকৃতি ধারণ করে তার মাথার পাশে, শিয়রের পাশে দাঁড়ায় থাকবে।
এবার আযাবের ফেরেশতারা আগমন করবে, সাপ বিচ্ছু আগমন করবে, এই মাইয়েতকে আক্রমণ করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জবান খুলে দিবেন। কোরআন এবার বলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের অস্তিত্ব বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আমি কোরআনকে এই মৃত ব্যক্তি সম্মান করেছিল। আমার অস্তিত্ব যতদিন পর্যন্ত থাকবে আমাকে পরনেওয়ালা এই মৃত ব্যক্তির গায়ে একটা ফুলের আঁচড় লাগতে দেওয়া হবে না। এই কারণে মায়ার নবী মানুষ যেন দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষগুলাকে উদ্বুদ্ধ করে ঘোষণা দেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি কোরআন থেকে কেবলমাত্র একটা হরফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফ পাঠ করার বিনিময়ে তার আমল নামায় 10টা নেকি দান করবেন। এবার মুসলমান সাহাবাই কেরামের মনে প্রশ্ন আসতে লাগলো, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন আলিফ লাম মিম, অনেক জায়গায় বলেছেন তাসিন, অনেক জায়গায় বলেছেন হামিম, অনেক জায়গায় বলেছেন ইয়াসিন, আবার কোথাও বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। দেখলে মনে হয় এগুলা পুরাটা মিলে একটা হরফ, যার কারণে মায়ার নবী সকল সাহাবীদের মনের প্রশ্নের উত্তর দিয়া ঘোষণা দেন, আলিফ লাম মিম এখানে একটা হরফ নয়, বরং এখানে 3টা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সঙ্গে সঙ্গে 30টা নেকি দান করে দিবেন। এভাবে ওয়াজানা অনেক সময় আমরা কোরআন পাঠ করে ফেলি, কোরআনের আয়াত বলতে থাকি, বলে কোরআন এমন একটা জিনিস যেখানে আপনি পড়লে কোনো দিন লস হবে না। আপনি বুঝে পড়েন কিংবা না বুঝে, অর্থ বুঝেন কিংবা না বুঝেন, কোরআন পড়বেন তো লাভ। এটাই হলো কোরআনের মুআজিজা। কোরআন পড়ার সুর আপনার নাই, সুন্দর করে আপনি পড়তে পারেন না, কিন্তু বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করেন। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে বেজে যায়, বারবার তার গলা আটকে আসে, শব্দের উচ্চারণ হয় না, কিন্তু সে চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা হরফে 20টা নেকি দান করেন। 20 নেকি কেন? একটা নেকি হলো পড়ার কারণে, আর একটা নেকি হলো পড়তে পারে না চেষ্টা করার কারণ। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি। মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়ানোর পরই 1 নম্বরে তার জন্য সবচাইতে সহযোগী বন্ধু হিসাবে আগমন করবে মাথার পাশে কোরআন। এবার তার ডান পাশে সে তাকায়া দেখবে, দুনিয়ার জমিনের মধ্যে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সুন্দর আকৃতি দান করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজগুলাকে মৃত ব্যক্তির ডান পাশে দাঁড় করায়া দিছেন। নামাজ তার ডান পাশে এসে দাঁড়ায়া যাবে। নামাজ ডান পাশে দাঁড়ায়া এবার বলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি সালাতের সত্যতা মানুষ জেনেছে, আমি নামাজ যদি সত্য হয়ে থাকি, রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কোনো হুকুম হয়ে থাকি, তাহলে কোনো আযাবের ফেরেশতা কিংবা কবরের কোনো কীট পতঙ্গ এই নামাজি ব্যক্তির গায়ের মধ্যে একটা ফুলের টোকাও দিতে পারবে না। যার কারণে রব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ের সাথে একটা ফরজ বিধান। আমি রব্বুল আলামিন নিশ্চয় নামাজকে সময়ের সাথে ফরজ বিধান হিসাবে মুমিন বান্দাদের জন্য ফরজ করে দিয়েছি। যার কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এটা হলো একজন প্রকৃত মুমিনের ঈমানি দায়িত্ব। ইসলামের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পরে
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু একটানা 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পরেই 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হইলেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সিংহাসনে বসার পরেই গোটা রাজ্যের সকল গভর্নরদের নিকট